আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 2025 সালের 6 আগস্ট 2025 সালের এইচএসসি পরীক্ষার অংশ হিসেবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 3 হতে বরিশাল বোর্ড 2025 অর্থাৎ বরিশাল বোর্ডে এই প্রশ্নটি বা এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল। আমরা এই প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি আমরা আগে দেখে নিই। প্রশ্নে বলছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস 6, এটা আমাদের দৃশ্যকল্প বা আমাদের উদ্দীপক। এফ অফ এক্স সমান এক্স মাইনাস 6, পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1, পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1। এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 6 আর এখানে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1। আচ্ছা, আমাদের ক নম্বর প্রশ্ন বলছে, ক নম্বর প্রশ্নটা আমাদের সচরাচর উদ্দীপকের বাহির হতে দেয়। তবে ক নম্বর প্রশ্নটি অবশ্যই এই ক্রিয়েটিভ কোয়েশ্চেন টোটালি যে চ্যাপ্টার থেকে থাকে, ক নম্বর প্রশ্ন ঠিক ওই চ্যাপ্টারে ছোট্ট একটি অঙ্ক দেয়। ক নম্বর বলছে যে 2 মাইনাস 2√3 আই এর বর্গমূল নির্ণয় করো। 2 মাইনাস 2√3 আই এর বর্গমূল নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলছে z সমান পি প্লাস আই কিউব হলে, z সমান পি প্লাস আই কিউব হলে, z সমান পি প্লাস আই কিউব হলে পরম মান এফ অফ জেড প্লাস 9 পরম মান মাইনাস পরম মান অর্থাৎ এফ অফ জেড প্লাস 3 এর পরম মান, এটা সমান কত 4 দ্বারা নির্দেশিত সঞ্চার পথ। এখানে এই সমীকরণ দ্বারা নির্দেশিত এই সমীকরণ দ্বারা যে সঞ্চার পথটি আসবে সেই সঞ্চার পথের সমীকরণ নির্ণয় পূর্বক এর নাম উল্লেখ করতে হবে। এখানে বলছে যে জেড সমান পি প্লাস আই কিউব এত হলে এফ অফ জেড প্লাস 9 এর পরম মান মাইনাস এফ অফ জেড প্লাস 3 এর পরম মান, এটি সমান 0 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় পূর্বক এর নাম উল্লেখ করো। খ নম্বরে বলছে গ নম্বরে বলছে পি অফ এক্স সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে, বলছে যে পি অফ এক্স, এখানে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1, এটির সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে দেখাও যে আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6 সমান কত -2। এই তো মোটামুটি বরিশাল বোর্ডে এই তৃতীয় অধ্যায় বা জটিল সংখ্যার যে অধ্যায়, এই অধ্যায় থেকে এই সৃজনশীল প্রশ্নটি 2025-এ এসেছিল। এই যে গত 6 আগস্ট 2025 তারিখে যে 2025 সালের এইচএসসি পরীক্ষার অংশ হিসেবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যে পরীক্ষা হলো সেই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। আমরা সকলেই মিলে আমরা এই প্রশ্নটির উত্তর করার চেষ্টা করব। আমার প্রিয় শিক্ষার্থী বিন্দুদের বলছি আমি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই প্রশ্নটির উত্তর দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি ক নম্বর প্রশ্নটি আমি সমাধান করব। আশা রাখি আমার সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগ সহকারে এই ক নম্বর প্রশ্নটি তোমরা দেখার চেষ্টা করবে। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি। এখানে বলছে যে 2 মাইনাস 2√3 আই, এই অঙ্কটি বা এই সমস্যাটি আমরা দুইভাবে সমাধান করতে পারি। একটি সরাসরি আমরা সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারি, আর একটি আমরা এখানে আমাদের যে স্বাভাবিক প্রক্রিয়ায় যে আমরা কিছু কৌশল অবলম্বন করি সেই কৌশল অবলম্বন করেও আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি।
তো যেহেতু আমাদের এখানে ক নম্বর প্রশ্নে আমাদের 2 মার্কস থাকে, সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত যে পদ্ধতি আছে, আমরা যে কৌশল অবলম্বন করে যে কাজ করি সেটা সেইভাবে করলেও আমাদের এখানে আমরা আমাদের অঙ্কটি আমরা ভালো মতো আমরা উপস্থাপন করতে পারবো এবং এখানে আমরা ফুল মার্কস পাবো, অর্থাৎ 2 মার্কস আমরা পাবো, কোনো সমস্যা নেই। তবে এই অঙ্কগুলো যখন আমরা দেখব যে আমাদের খ এবং গ নম্বরে থাকে, সেক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো। তারপর নর্মাল প্রসেস বা যেটা আমরা বলছি যে সাধারণ টেকনিক যেটা সেই টেকনিক অবলম্বন করলে কোনো সমস্যা হবে না, সেখানে আমরা ফুল মার্কস পাবো। সো আমরা এখানে আমাদের যে টেকনিকটি, সেই টেকনিকটা আমরা অবলম্বন করে এখানে কাজটি করি। এখানে বলছে 2 মাইনাস 2√3i। আচ্ছা, এটিকে যদি আমরা এইভাবে লিখি যে 3 মাইনাস 1 মাইনাস 2√3i, তাতে কি আমাদের কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নেই, কারণ 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাওয়া যায়। তাহলে 2 মাইনাস 2√3i, অর্থাৎ 2 মাইনাস 2√3i, এটাও যে কথা এটাও কিন্তু ঠিক একই কথা, এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এখন এইটাকে আমরা যদি এভাবে লিখি যে এই 3টা আমরা এখানে রেখে দিলাম, মাইনাস এখানে 2√3, এখানে i দিলাম, মাইনাস 1টা এখানে দিলাম, জাস্ট আমাদের এখানে শুধু জায়গা পরিবর্তন, তাছাড়া কিন্তু কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে এখানে যদি আমরা 3 মাইনাস 2√3i, এই মাইনাস 1-এর পরিবর্তে যদি আমরা এখানে প্লাস i² দিই, তাতে কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি যে i² এর মান হলো -1, এটা কিন্তু আমরা সকলেই জানি। ওকে, এবার এখানে এই 3-কে আমরা এভাবে লিখতে পারি √3 হোল স্কয়ার। √3 হোল স্কয়ার যে কথা, 3ও কিন্তু সেই একই কথা। তার মানে হলো √3 হোল স্কয়ার মাইনাস, আমরা এখানে 2√3i কে লিখতে পারি 2 ইন্টু √3 ইন্টু i, প্লাস এখানে i² কে আমরা এভাবে লিখতে পারি i হোল স্কয়ার। তার মানে কি হলো? তার মানে হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হলো a মাইনাস b হোল স্কয়ার। দ্যাট মিনস √3 মাইনাস কত i, এই তার হোল স্কয়ার। ওকে, এবার বলছে যে এত এর বর্গমূল, তো আমরা লিখতে পারি এখানে, সুতরাং 2 মাইনাস 2√3i এর বর্গমূল, অথবা √2 মাইনাস 2√3i, এটা সমান কি হবে? তাহলে এখানে প্লাস মাইনাস ইন্টু এই যে √3 মাইনাস কত i, আমাদের এখানে স্কয়ার উঠে গেল, এখানে প্লাস মাইনাস আসলো। তো এইটাই হলো আমাদের এখানে কি আনসার। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমি একটু আবার এক্সপ্রেস করছি, 2 মাইনাস 2√3i এর বর্গমূল নির্ণয় করো। তাহলে 2 মাইনাস 2√3i, আসলে এটাকে আমরা আমাদের যে ফর্মুলা আছে এই বর্গমূল নির্ণয়, সেটা দিয়ে আমরা করতে পারি। আমরা এখানে কিছু টেকনিক অবলম্বন করে করতে পারি। তো আমরা এখানে যেহেতু আমাদের ক নম্বর প্রশ্ন আমাদের 2 মার্কস থাকে, আসলে আমরা যদি ফর্মুলা প্রয়োগ করে করতে গিয়ে যাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। তো আমরা এখানে টেকনিক অবলম্বন করলেও আমরা কোনো সমস্যা দেখি না। আমরা কি করতে পারি, এখানে 2-কে আমরা এভাবে লিখতে পারি 3 মাইনাস 1 মাইনাস 2√3i, অর্থাৎ 3 থেকে 1 মাইনাস করলে কি হয় 2। আচ্ছা, আর মাইনাস 2√3i ওটা যেমন তেমনি থাকবে। এই 1-কে আমরা স্থানান্তর করলাম, এখানে আমরা -1 ডান পাশে একেবারে শেষে দিয়ে দিলাম। আচ্ছা, এবার -1-এর পরিবর্তে আমরা লিখতে পারি i², কারণ আমরা জানি i² =-1, সো আমরা -1-এর পরিবর্তে প্লাস i² লিখব। এবার 3-কে আমরা √3 হোল স্কয়ার করতে হবে। √3 হোল স্কয়ার বলতে বোঝায় 3 মাইনাস 2 ইন্টু √3 ইন্টু i প্লাস i হোল স্কয়ার। তাহলে কিন্তু এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেছে, সরি a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে গেছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার, মানে কি হবে এখানে a মাইনাস b হোল স্কয়ার। সো আমরা এখানে কি করছি, a হলো এখানে √3 আর b হলো i, সো √3 মাইনাস i হোল স্কয়ার। এবার এইটার বর্গমূল যেহেতু আমাদের এখানে বলছে, এখানে আমাদের বলছে যে এত বর্গমূল নির্ণয় করো, সো আমরা এত বর্গমূল সমান কি করলাম, স্কয়ারটা উঠে গেল এবং আমাদের সামনে কি এসে বসলো, প্লাস মাইনাস এসে বসলো। তাহলে আমাদের সঠিক উত্তরটি হলো কত, প্লাস মাইনাস ইন্টু √3 মাইনাস কত i, এটা আমাদের সঠিক। ওকে, আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই এই ম্যাথটি বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা আমাদের খ নম্বর প্রশ্নে আমরা যাই। খ
ওকে, এবার আমরা খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। আমাদের উদ্দীপকে বলা আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস সিক্স। তো আমরা লিখি এখানে উদ্দীপক হতে এফ অফ এক্স সমান এক্স মাইনাস সিক্স। ওকে, তাহলে এখানে কি বলছে এফ অফ জেড প্লাস নাইন, এফ অফ জেড প্লাস নাইন সমান এক্স এর জায়গায় জেড প্লাস নাইন হবে, তার মানে জেড প্লাস নাইন এখানে মাইনাস সিক্স, এটা সমান কি হবে জেড প্লাস থ্রি। ওকে, এবার জেড এর ভ্যালু কত আমাদের এখানে দেওয়া আছে, জেড ইজ ইকুয়াল টু কত পি প্লাস আই কিউ। সো আমরা এখানে লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু, এখানে জেড এর জায়গায় কি লিখবো পি প্লাস আই কিউ, আর এখানে কত প্লাস কত থ্রি। ঠিক আছে, তাহলে এফ অফ জেড প্লাস নাইন ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম পি প্লাস আই কিউ প্লাস থ্রি। এটাকে আমরা একটু সোজা করে লিখতে কি পাই পি প্লাস থ্রি, এই যে ব্র্যাকেট দিলাম, আর এখানে কত প্লাস কত আই কিউ। আচ্ছা, তাহলে এফ অফ জেড প্লাস নাইন সমান আমরা পেলাম পি প্লাস থ্রি প্লাস আই কিউ। তাহলে পরম মান এফ অফ জেড প্লাস নাইন সমান আমরা লিখতে পারি পরম মান পি প্লাস থ্রি, এটা বাস্তব অংশ, প্লাস কত আই কিউ, এটা হলো কাল্পনিক অংশ। কারণ এখানে আমাদের একটা জটিল সংখ্যা, তাহলে জটিল সংখ্যার পরম মান কত হবে সেটা আমরা লিখবো এখানে। ওকে, আমরা এটা পরে লিখি। এবার আমরা লিখবো এখানে এফ অফ জেড প্লাস থ্রি। আচ্ছা, তাহলে এফ অফ জেড প্লাস থ্রি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি জেড প্লাস থ্রি মাইনাস কত সিক্স, তার মানে জেড মাইনাস থ্রি। আচ্ছা, এবার আমরা জেড এর মান বসাবো কত পি প্লাস কত আই কিউ মাইনাস কত থ্রি, তার মানে হলো পি মাইনাস থ্রি, এটা বাস্তব অংশ, আর আই কিউ হলো কাল্পনিক অংশ। সো আমরা এখন পরম মান জেড প্লাস থ্রি সমান লিখতে পারি পরম মান পি মাইনাস থ্রি প্লাস কত আই। ওকে, আচ্ছা, এখন আমরা মূল সমীকরণে চলে যাব। এখন আমাদের মূল সমীকরণে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে লিখতে পারি মূল সমীকরণে যদি আমরা যাই, এখানে লিখতে পারি এখন পরম মান এফ অফ জেড প্লাস নাইন পরম মান মাইনাস পরম মান এফ অফ জেড প্লাস থ্রি পরম মান এইট ইজ ইকুয়াল টু কত ফোর। এখন মান বসিয়ে দেই, বা পরম মান এফ অফ জেড প্লাস নাইন, এইটার বলতে আমরা কি বুঝি, এই যে এটা বুঝি, তার মানে পরম মান পি প্লাস থ্রি প্লাস কত আই কিউ, এই যে পরম মান, মাইনাস এইটার মান কত এখানে আমরা পেলাম, এই যে এটা পরম মান পি মাইনাস থ্রি প্লাস কত এই যে আই কিউ, এইটা সমান কত এই যে ফোর। ঠিক আছে, এবার পরম মান থাকার কারণে আমরা কি লিখতে পারি, আচ্ছা আমরা একটা কাজ করি, আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখানে এটুকু মুছে দিই, এটুকু আমাদের দরকার নেই। ওকে, বা তাহলে আমাদের কি হবে এখানে, তাহলে পরম মান থাকার কারণে আমরা এখানে কি লিখবো রুট ওভার পি প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এখানে কি লিখবো রুট ওভার পি মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস এই যে কিউ স্কোয়ার, এইট ইজ ইকুয়াল টু কত ফোর। এখন আমরা এই অংশটাকে আমরা যদি ডান পাশে নেই, বা পি প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার রুট ওভার ইজ ইকুয়াল টু কত ফোর মাইনাস পি মাইনাস থ্রি ইজ এ হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এ পাশে পি প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ পাশে যদি বর্গ করি তাহলে ফোর স্কোয়ার মানে 16 মাইনাস 2 ইন্টু 4 ইন্টু এইটা হবে,
তার মানে কি 8 ইন্টু রুট ওভার এই যে পি মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এরপরে প্লাস বি স্কোয়ার। প্লাস বি স্কোয়ার বলতে আমরা কি লিখবো এখানে, এই যে প্লাস, এইটা হলো আমাদের পি, এটাকে স্কোয়ার করলে কি হবে পি মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আমাদের হবে এখানে। ওকে, অর্থাৎ আমরা উভয় পক্ষে বড় করলাম, এই পাশে বড় করলে কি হবে রুট ওভার উঠে যাবে, এই পাশে বড় করলে কি হবে এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে 4 স্কোয়ার, 4 স্কোয়ার বলতে এখানে 16 মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 8, তারপর 2 ইন্টু 4 ইন্টু এটা বলতে 2 ইন্টু 4 মানে 8 ইন্টু 8 রুট ওভার এত। আচ্ছা, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এইটাকে হোল স্কোয়ার করতে হবে, এটাকে হোল স্কোয়ার করলে কি হবে পি মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এবার এই পাশে কিউ স্কোয়ার আছে, এই পাশে কিউ স্কোয়ার আছে, দুই পাশে কিউ স্কোয়ার দুটি পজিটিভ, আমরা কেটে দিতে পারি, এটাকে বাম পাশে নিয়ে আসলে এটার সাথে কেটে যায়। আচ্ছা গেল, এবার এখানে পি প্লাস 3 হোল স্কোয়ার, আর এইখানে যে পি মাইনাস 3 হোল স্কোয়ার এটা বামে নিয়ে আসবে, বামে নিয়ে আসলে কি হয় এখানে পি মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এই কিউ স্কোয়ার কিন্তু উভয় পক্ষ থেকে কিন্তু বাদ দেয়। ওকে, এবার এটি সমান কি এখানে লিখবো আমরা, এই যে 16 মাইনাস 8 ইন্টু রুট ওভার পি মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কি লিখলাম এখানে কিউ স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু এখানে ফর্মুলা পড়ে গেছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 4a। তো 4ab যদি হয় তাহলে আমরা লিখতে পারি এখানে 4a বলতে এখানে পি আর বি বলতে এখানে এই যে 3, তাহলে 4 ইন্টু পি ইন্টু 3, এটি ইজ ইকুয়াল টু কত এখানে 16 মাইনাস কত 8 ইন্টু রুট ওভার এই যে পি মাইনাস 3 এই যে হোল স্কোয়ার প্লাস কত এই যে কিউ স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, আমাদের জায়গাটা আমরা এটা একটু ক্লিয়ার করে নিই এখানে। ওকে, এখন আমরা কি করব এখানে, এখন আমরা এখানে আচ্ছা কত হয় এখানে 3 4 12 পি, এটা সমান কত 16 মাইনাস কত 8 ইন্টু রুট ওভার পি মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এখানে কিউ স্কোয়ার। আচ্ছা, এবার উভয় পক্ষকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে বিষয়টা কেমন হয়, এখানে হয় 3p মাইনাস এখানে কত এখানে 4, এখানে এটি সমান 3p সমান 4 মাইনাস কত 4 দ্বারা ভাগ করলে এখানে কত হয় 2 ইন্টু রুট ওভার p মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এই 4কে বাম দিকে নিয়ে আসি, তাহলে কি হবে, তাহলে 3p মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু রুট ওভার এই যে পি মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এই যে কিউ স্কোয়ার। ওকে, এরপরে আমরা উভয় পক্ষকে বর্গ করবো, উভয় পক্ষকে বর্গ করলে কি হবে এখানে 3p মাইনাস 4 হোল স্কোয়ার, তার মানে কি 3p মাইনাস 4 হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার, তার মানে a স্কোয়ার বলতে এখানে 3p হোল স্কোয়ার মানে 9p স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 4, 2 ইন্টু 3p মানে 6p ইন্টু 4, তাহলে কত 424p 24p। আচ্ছা, প্লাস বি স্কোয়ার বলতে গেলে 4 স্কোয়ার মানে কত 16 ইজ ইকুয়াল টু এখানে মাইনাস 2 কে স্কোয়ার করলে হয় 4। আচ্ছা, এটাকে যদি স্কোয়ার করা যায় তাহলে বর্গমূলটা উঠে যায়, উঠে গিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে পি মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এখানে কিউ স্কোয়ার এর সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখন আমাদের কাজের সুবিধার জন্য আমরা এবারে উপরে একটু আমরা মুছে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা অনেক মনোযোগ সহকারে দেখতেছো, অবশ্যই দেখবা। অঙ্কটি একটু বড় তবে সহজ আছে, আমরা যদি একবার লাইন বাই লাইন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা অঙ্কটি ভালো মতো আমরা বুঝতে পারব। ওকে, এবার আমরা এখানে কী করব, এটা আমরা রেখে দেই, এখানে কি হবে 9p স্কোয়ার মাইনাস কত 24p প্লাস কত এখানে কত 16 এরপরে ইজ ইকুয়াল টু কত 4 ইন্টু এই পাশে আমরা a মাইনাস b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে তাহলে কি হবে p স্কোয়ার মাইনাস 2 ইন্টু p ইন্টু 3 মানে হলো এখানে 6b প্লাস 3 স্কোয়ার বলতে এখানে 9 একেবারে যে প্লাস কিউ স্কোয়ার, এই যে প্লাস কিউ স্কোয়ার এখানে কিউ স্কোয়ার এই যে ব্র্যাকেট। আচ্ছা, বা 9p স্কোয়ার মাইনাস 24p প্লাস কত 16 ইজ ইকুয়াল টু গুণ করে দিলে 4p স্কোয়ার মাইনাস 4 6 24p
প্লাস কত 4 নং 36 প্লাস কত 4q²। এবার -24p আর এখানে -24p দুই পাশে একই আমরা উঠে দিতে পারি। আচ্ছা, উঠে দিলে কি হবে, এখানে 9p², এই 4p² আমরা নিয়ে আসলাম, এই যে 4p², তারপর এখানে আমাদের দেখতে পাচ্ছি 4q²। আচ্ছা, তাহলে এটা আমরা এই যে মাইনাস কি করবো, এখানে -4 এই যে q²। আচ্ছা, ওই পাশে আমাদের আছে 36 আর বাম থেকে আমরা ডান পাশে 16 নিয়ে গেলাম এখানে এই, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখানে কত হবে, 9p² মাইনাস কত 4p², দ্যাট মিনস 5p², আর এখানে মাইনাস কত 4q² ইজ ইকুয়াল টু কত, এখানে 20। আচ্ছা, উভয় পক্ষকে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, এখানে p²/4 পাবো, এখানে মাইনাস এখানে q²/5 পাবো, ইজ ইকুয়াল টু কত 1। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে এত দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করব। আচ্ছা, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করেছি, এর নাম উল্লেখ করতে হবে। আচ্ছা, আমরা এখানে তাহলে কি করতে পারি, p² এখানে 2² মাইনাস কত q²/5 কে আমরা লিখতে পারি √ওভার কত 5 এই যে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1, বা তাহলে p² কত a² মাইনাস q²/b² ইজ ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ভালো মতো একটু লক্ষ্য করো এখানে। হ্যাঁ, ওকে, তাহলে p² মাইনাস q²/b², যেখানে a সমান 2 আর সরি p সমান a সমান কত 2 আর b সমান কত √5। আচ্ছা, তো ইহা একটি প্রদত্ত সমীকরণটি নির্ণয় সমীকরণটি অধিবৃত্তের সমীকরণ, কারণ আমরা জানি যে অধিবৃত্তের সমীকরণ হলো x² মাইনাস y² ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা x এখানে হিসাব না করে আমরা এখানে ধরলাম হচ্ছে p হলো এখানে x আর হচ্ছে q হলো এখানে y, তাহলে p² মাইনাস q² ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এই যে সমীকরণটা, এই যে p² কত 2² মাইনাস q² কত √5 হোল সমীকরণ, অথবা p²/4 মাইনাস q² কত 5 ইজ ইকুয়াল টু 1, এটাকে আমরা এরকম আকারেও লিখতে পারি। এখানে আমাদের এই যে এটা ছিল, এটাকে এরকমভাবে লিখতে পারি, আবার আমরা এইভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি, এবং সর্বশেষ আমরা এটা তুলনা করলাম কার সাথে, একটি অধিবৃত্তের সমীকরণের সাথে তুলনা করি। তার মানে এটা একটি অধিবৃত্তের সমীকরণ। আমাদের প্রশ্ন বলছে যে এত দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করব। সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করেছি, এর নাম উল্লেখ করেছে, নামটা হলো কি অধিবৃত্ত। তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। অবশ্যই মনোযোগ সহকারে তোমরা এই অঙ্কটি দেখবে। আমাদের দেখা যায় ঘুরে ফিরে বোর্ডে কিন্তু এই রকম ক্যাটাগরির অঙ্ক দিবে, হয়তো একটু ঘুরে ঘুরে দিবে, তবে এটা মনোযোগ সহকারে করতে হবে। করলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমরা অঙ্কটি করতে পারব। এবার আমরা গ নম্বর প্রশ্নটি আমরা করব। এবার আমরা গ নম্বর দেখি। গ নম্বরে বলছে পি অফ এক্স সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে দেখাও যে আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত -2। ওকে, আমরা দেখি এখানে পি অফ, আমাদের উদ্দীপকে বলছে এখানে পি অফ এক্স ইজ ইকুয়াল টু কত x² মাইনাস কত ix মাইনাস 1। আচ্ছা, যেহেতু পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0, সুতরাং x² মাইনাস ix মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা আমরা আমাদের দ্বিঘাত সমীকরণের যে সমাধান, সেই সমাধান থেকে আমরা পাই, আমরা x ইজ ইকুয়াল টু লিখতে পারি -b
মাইনাস বি বলতে এখানে মাইনাস ইন্টু মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি তারপর মাইনাস আই হোল স্কোয়ার মাইনাস ফোর এ বলতে এখানে ওয়ান সি বলতে হচ্ছে মাইনাস ওয়ান। আচ্ছা, ডিভাইডেড বাই কত এখানে টু ইন্টু ওয়ান। তাহলে এখানে কি হবে আই প্লাস মাইনাস রুট ওভার এখানে আই স্কোয়ার ওখানে প্লাস কত ফোর মাইনাস মাইনাস ওয়ান প্লাস। আচ্ছা, ডিভাইডেড বাই কি হবে এখানে টু। আচ্ছা, তাহলে আই প্লাস মাইনাস রুট ওভার কত এখানে মাইনাস ওয়ান প্লাস কত ফোর বাই টু। তাহলে আই প্লাস মাইনাস এখানে কত রুট ওভার থ্রি ডিভাইড বাই কত টু। আচ্ছা, আমরা এখানে পেলাম একটি আলফা পেলাম হচ্ছে আই প্লাস রুট ওভার থ্রি বাই টু আর বিটা পেলাম আই মাইনাস রুট ওভার থ্রি বাই টু। ওকে, এটা আমরা এখানে পেলাম। আচ্ছা, এখন আমরা দেখাবো যে আলফা টু দি পাওয়ার সিক্স প্লাস বিটা টু দি পাওয়ার সিক্স এটা সমান কত মাইনাস টু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে কিন্তু জাস্ট পি অফ এক্স ইজ ইকুয়াল টু এখানে এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস ওয়ান এটা দেওয়া আছে, আর এখানে বলছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে পি অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো হলো তাহলে এটা ইকুয়াল টু জিরো। তারপর এখানে আমরা দ্বিঘাত সমীকরণ যে সমাধান সেটা ব্যবহার করে আমরা এক্স এর মান পেলাম। এক্স এর মান দুইটা পেলাম, একটা হচ্ছে কত আই প্লাস রুট ওভার থ্রি আর একটা হচ্ছে বাই টু, আর একটা হচ্ছে আই মাইনাস রুট ওভার থ্রি বাই টু। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এখানে বলছি যে আলফা টু দি পাওয়ার সিক্স আর হলো কি এখানে প্লাস বিটা টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু। আচ্ছা, আমরা এখানে আলফা টু দি পাওয়ার সিক্স আর বিটা টু দি পাওয়ার সিক্স এই মান বের করে দুটো যোগ করতে পারি কিন্তু। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি এখানে আমি বলছি দিই মান দুটো আমরা একত্রেই করতে পারি বা আলফা কিউব করলে আচ্ছা আলফা আমরা এখানে লেফট হ্যান্ড সাইড নিই, আমরা লেফট হ্যান্ড সাইড আলফা টু দি পাওয়ার সিক্স প্লাস বিটা টু দি পাওয়ার সিক্স এখানে হল দিই আলফা কিউব আলফা স্কোয়ার নিলাম তাহলে হলো কিউব। আচ্ছা, আলফা স্কোয়ার নেই আলফা কিউব আলফা সিক্স। আচ্ছা, একটা কাজ করি, আমরা এই লেফট হ্যান্ড সাইডটা আমরা পরে বসাই, আগে আমরা মানগুলো আলাদা বের করি। সেখানে বলছে যে আলফা বা আমরা যদি এখানে আলফা কিউব করি, আচ্ছা আলফা আমরা যদি কিউব করি আলফা কিউব ইজ ইকুয়াল টু কত হবে এখানে যা আছে কিউব করতে হবে, অর্থাৎ আই প্লাস রুট থ্রি বাই টু এটা হল কিউব। একটা আমরা করে নিই বা আলফা কিউব ইজ ইকুয়াল টু কত হবে এখানে আই কিউব প্লাস থ্রি আই স্কোয়ার ইন্টু রুট থ্রি প্লাস থ্রি ইন্টু আই ইন্টু রুট থ্রি হোল স্কোয়ার প্লাস রুট থ্রি কিউব ডিভাইডেড এখানে টু কিউব বলতে এখানে এইট। তাহলে কি হবে এখানে আই কিউব মানে আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, কারণ মাইনাস আই প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান, আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানে কত রুট থ্রি, আর এখানে কী হবে প্লাস থ্রি আই ইন্টু রুট থ্রি হোল স্কোয়ার বলতে এখানে থ্রি, আর এখানে কত রুট থ্রি হোল কিউব। তার মানে কি রুট থ্রি হোল কিউব মানে থ্রি রুট থ্রি ডিভাইডেড এখানে কী হবে এইট। আচ্ছা, এরপরে মাইনাস এখানে কত আই, আর এখানে মাইনাস থ্রি রুট থ্রি, আর এখানে কত তিন তিরিখে নয় আই, আর এখানে প্লাস থ্রি রুট থ্রি ডিভাইডেড কী হবে এখানে এইট। তাহলে এটা কেটে গেল এখানে, তাহলে প্লাস নাইন আই আর এখানে মাইনাস আই, তার মানে হলো এইট আই বাই কত এখানে এইট ইজ ইকুয়াল টু কত আই। তাহলে আলফা কিউব ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা আই। তাহলে আলফা কিউব এটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে কি হবে এখানে আই স্কোয়ার, আই স্কোয়ার মান কত মাইনাস আই। তার মানে হলো আমরা এটা বুঝতেই
তার মানে হলো আলফা কিউব তার হোল স্কোয়ার, তার মানে কি আলফা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত -1। তারপরে আলফা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত আমরা পেলাম -1। এবার আমরা বিটা টু দি পাওয়ার 6 আমরা বের করব। তাহলে আমরা এখানে কিন্তু খুব ক্লিয়ারলি আলফা টু দি পাওয়ার 6 এর মান কত পেলাম -1। এটা কিন্তু একেবারে স্পষ্ট এবং ক্লিয়ার। এবার বিটাটা আমরা হিসাব করবো এখানে। তাহলে বিটা কিউব ইজ ইকুয়াল টু, এখানে আমাদের কি ছিল i -√3 বাই কত 2 তার হোল কিউব। ওকে, আমরা এখানে সূত্র প্রয়োগ করি i কিউব -3 ইন্টু i স্কোয়ার ইন্টু √3, তারপর প্লাস কত 3 ইন্টু i ইন্টু √3 হোল স্কোয়ার মাইনাস কত √3 এই যে হোল কিউব মাইনাস, ঠিক আছে, ডিভাইডেড এখানে কি হবে 2 কে কিউব করলে কত হয় 8। তাহলে এখানে i কিউব বলতে এখানে -i, এখানে -3 ইন্টু i স্কোয়ার মানে হচ্ছে -1 ইন্টু কত √3, আর এখানে কত হবে +3 ইন্টু i ইন্টু কত √3 হোল স্কোয়ার করলে কত হয় 3, আর এখানে 3√3 ডিভাইডেড কত হবে এখানে 8। আচ্ছা, -i এখানে প্লাস কত 3√3, আর এখানে কত +9i, এখানে কত -3√3 ডিভাইডেড কত হবে এখানে 8। তাহলে কি হলো এখানে 8 এটা কেটে যাবে, এখানে থাকলে হলো কত 8i বাই কত 8 ইজ ইকুয়াল টু কত i। তাহলে বিটা কিউব আমরা যদি হোল স্কোয়ার করি কত হয় i স্কোয়ার মানে কত -1। তার মানে সুতরাং আমরা লিখতে পারি বিটা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত -1। আমরা তো আলফা টু দি পাওয়ার 6 তো -1 তো আমরা আগে বের করেই নিয়েছি। তাহলে আলফা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত -1, আবার বিটা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু কত -1। আমরা লেফট হ্যান্ড সাইড এবার লিখি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু -1 ইজ ইকুয়াল টু -2, তার মানে ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শো। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু খুব সহজেই আমরা এই ক খ গ এই 3টি প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। এগুলো আসলে খুবই ধীরে ধীরে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। আমাদের বোর্ড প্রশ্নগুলো দেখা যায় আমাদের হুবহু আমাদের বইতে যেভাবে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে সেভাবে না এসে ঠিক ওই অঙ্কগুলোই মোটামুটি আমাদের আসে, তবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে। অনেক সময় দেখা যায় হয়তো ওগুলো না দিয়েও ঘুরিয়ে পেঁচিয়ে না দেওয়া করে নতুন করে দেয়। তবে আমাদের এখানে যে নিয়ম আছে, আমাদের এখানে অঙ্কগুলো করার যে সূত্র আছে, যে অঙ্কগুলো যে পদ্ধতি আছে, যে প্রসিডিওর আছে বা যে কৌশল আছে, সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো যদি আমরা বুঝি বা করি, তাহলে আমাদের যে কোনো ধরনের অঙ্ক মানে নিয়ম ঠিক রেখে যদি আমাদের কখনো পরীক্ষায় আসে, তবে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই সেগুলো আমরা সমাধান করতে পারবো। যেমন এই যে আমরা এখানে বরিশাল বোর্ডের যে 3টি আমরা অঙ্ক করলাম, 3টি অঙ্কই দেখা যায় যে হয়তো হুবহু বইয়ের সাথে হয়তো মিল নেই বা মানে কোনো জায়গায় হয়তো নাও মিল থাকতে পারে, কিন্তু এই অঙ্ক 3টি আমরা দেখা যায় একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা 3টি অঙ্কই কিন্তু টেকনিক অবলম্বন করে এবং সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্ক করার জন্য যে আমাদের যে বিষয়গুলো আমাদের খুবই ম্যান্ডেটরি, এগুলো কিন্তু আমরা প্রয়োগ করে দেখা যায় আমরা 3টি অঙ্কই কিন্তু আমরা সমাধান করে ফেললাম। সেই জন্যই আমরা আশা করব যে তোমরা সবসময় মাথা ঠান্ডা রেখে অঙ্ক দেখে ভয় না পেয়ে সেই অঙ্কগুলো জয় করার চেষ্টা করতে হবে। এখানে এমন কোনো অঙ্ক দিবে না যে অঙ্ক তুমি হয়তো করনি, অথবা যে অঙ্কের নিয়ম এই বইতে নেই, আমাদের এই ইন্টারমিডিয়েট লেভেলের যে বইগুলো রয়েছে সেখানে নেই, এমন হবে না। তোমাকে ওই অঙ্কগুলি পরীক্ষায় দেওয়া হয় যেগুলো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের বইতে ওই নিয়মের অঙ্কগুলো করা হয় এবং ওই ফর্মুলা বা ওই রুলসগুলো প্রয়োগ করে করা হয়। তো আমি বলতে চাই তোমরা এই বিষয়গুলো সবসময় অবগত থাকবে, এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা কাজ করবে। তোমাদের সবসময়ের জন্য আমার পক্ষ থেকে অবশ্যই পরামর্শ থাকবে, তোমরা সবসময়ের জন্য চেষ্টা করবে যে অঙ্কগুলো বুঝে বুঝে করার, অঙ্কগুলো জেনে করার, অঙ্কগুলো ভালো মতো তুমি যে করবে সেই বিষয়গুলো তোমাকে একটু যেটা তোমাকে মনে রাখতে হবে। এখানে আমাদের সবসময় কাজ
কাজ করবে, আমাদের বেসিক বিষয়টা ভালো মতো বুঝতে হবে। বেসিক বিষয়টা যে ভালো মতো বুঝতে পারবে তার কিন্তু অঙ্কগুলো সে খুব ভালো মতো করতে পারবে। এই জন্য তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা অবশ্যই কোনো ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার আগে অবশ্যই বেসিকটা তোমাকে পরিষ্কার করতে হবে, সূত্রগুলো তোমাকে ভালো মতো বুঝতে হবে। যেমন এই অঙ্ক 3টি করার ক্ষেত্রে কিন্তু আমি অনেকগুলো সূত্র প্রয়োগ করেছি, অনেকগুলো সূত্র না, খুব বেশি না, মানে 2-3টি সূত্র, 2-3টিও বলবো না। এখানে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে এখানে আয়ের যে সূত্রটা রয়েছে, আই স্কোয়ার বা আই কিউব, এই সূত্রগুলো কিন্তু এখানে প্রয়োগ করেছে এখানে। আর এমনি আমাদের বীজগাণিতিক যে সূত্রগুলো রয়েছে সেই বীজগাণিতিক সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে। বীজগাণিতিক সূত্র বলতে আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে আমরা এখানে দেখলাম যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, তো এইগুলোই কিন্তু, এর বাইরে কিন্তু কোনো কিছু নেই। আর কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে আয়ের মান হচ্ছে √1 আই স্কোয়ার মান তাহলে -1 হবে, আই কিউব থাকলে সেক্ষেত্রে -i হয়, এগুলোই কিন্তু এখানে অন্য কোনো কিছু নেই। আর আমাদের কাটাকাটির বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো, প্লাস মাইনাসে আমরা অবশ্যই কাটাকাটি করি। এখানে সমজাতীয় রাশি দেখা যায় যদি হয় একই জিনিস কিন্তু চিহ্ন আলাদা, অবশ্যই সেটা কেটে যাবে, এখানে আমাদের অত কিছু হিসাব করার প্রয়োজন নেই। এই যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে প্রক্রিয়া চিহ্নের ব্যবহার তো আমরা ছোটোবেলা থেকে জানি যে প্লাস মাইনাস, তারপরে হচ্ছে ইনটু ভাগ, এগুলো তো আমরা ছোটোবেলা থেকে জানি। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আর অবশ্যই আমাদের বইয়ের যে আমাদের রুলসগুলো আছে, যে নিয়মগুলো আছে, ফর্মুলাগুলো আছে, সেগুলো আমরা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা ভালো মতো অঙ্কগুলো করার চেষ্টা করবো। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।